যারা নামাজ পড়বে তারা আলো পাবে কিয়ামতের দিন, যারা নামাজ পড়বে না আঁধারে ঘুড় 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 করবে, আর ওই অবস্থাতে কিয়ামতের আযাব শাস্তি শুরু হবে। যেহেতু জাহান্নামের আগুনের কালার হলো কালো, এত কালো দিনকে আঁধার করে দিবে, সেই অবস্থাতে তাদেরকে জাহান্নামে ভরা হবে। এবার যেটা বাইয়েনা, নবীজি বলছেন ওয়াল কালামুল্লাহ, ওয়াল কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা, এটা হলো বুরহানুন, দলিল। আল্লাহর কথা হলো দলিল, আর আমার সলাত হলো নূর। আল্লাহর কথা হলো দলিল, আর আল্লাহ কোরআনের নাম দিয়েছেন বাইয়িনা। বাইয়িনা মানে হচ্ছে দলিল। এই যে সভাপতি সাহেব বসে আছেন, আমার মহব্বতের মানুষ, এই জমিটা নিয়ে ওনার সাথে আমার ঝামেলা, বুঝবেন কিন্তু উদাহরণটা। ওনার দাবি জমি আমার, আমার দাবি জমি আমার, এই দাগ আমার, আপনাকে ঘর করতে দিব না, আমি ঘর বানাবো। ও বলছে ছাড়ো, এই জায়গা আমার। গায়ের 10কে ডেকেছি, শিক্ষিত লোককে ডেকেছি, আলেম ওলামাদের ডেকেছি, দিনের জ্ঞান যাদের আছে ডেকেছি, যারা বিচার করতে পারবে তাদেরকে ডেকেছি। 10-20টা লোক এসে বসলো, মসজিদে বিচার হচ্ছে। মুসলিমদের আদালত হচ্ছে মসজিদ, রসুলের জামানায় বিচার হতো মসজিদে, মসজিদে বিচার হচ্ছে। আমরা দুজন আসলাম, গোটা গায়ের লোক বসে ফার্স্ট শব্দ মুখ থেকে কি ব্যবহার করবে? দলিল দাও। আমাকেও বলবে দলিল দাও, ওনাকেও বলবে দলিল দাও। ওই জায়গাটা যে তোমার, এর দলিল দাও। যে দলিল প্রমাণ দিতে পারবে জায়গা তার হয়ে যাবে, জায়গা তার হয়ে যাবে। এখন আপনি বলছেন আমি মুসলমান, জায়গার দাবি লয়, মুসলমানের দাবি। আর আমি বলছি আমি মুসলমান। আল্লাহ বলছে দলিল দে। তোর চলাতে উঠাতে বসাতে আমি কোরআনের দলিল নিব। যদি দলিল মিলে যায় তুই মুসলমান, আর দলিল যদি না মিলে তুই মুসলমান লস। কোরআন হলো পৃথিবীতে বেঁচে থাকার দলিল। আমি খাবো কেমন করে? কোরআন যেমন করে বলেছে। বলে কোরআনে তো খাওয়ার কথা নাই, কোরআনে যতগুলি কথা আছে একটা কথা আছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। আমি যে নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি ওকে দেখে তোমরা চলবে, ওর দেওয়া তরিকাকে গ্রহণ করে নেবে। তাহলে আমার দলিল হয়ে গেল কোরআন, আমাকে রসুলকে লক্ষ্য করতে বলেছে। তাহলে আমার খাওয়া হবে রসুলের মতো, আমার বসা হবে রসুলের মতো, আমার শোয়াটা হবে রসুলের মতো, পেশাব পায়খানা হবে রসুলের মতো, আমার নামাজ হবে রসুলের মতো, আমার রোজা হবে রসুলের মতো। এ টু জেড যেমন 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 কোরআন বলেছে, আমি ওই দলিলটা আমি দেখে চলবো, তবেই আমি মুসলমান। কোরআন হলো পৃথিবীতে বেঁচে থাকার দলিল, কোরআন হলো কবরে নাজাতের দলিল, কোরআন হলো হাসরে বেঁচে যাওয়ার দলিল, কোরআন হলো পুলসেরাতে পার হওয়ার দলিল। কোরআন একবারে জান্নাতে গিয়ে আপনার জায়গাটা দেখিয়ে দিয়ে তবেই ছুটি পাবে। কোরআন হলো জান্নাতের দখলের দলিল। আপনি ভেবেছেন কোরআনটা খালি সুর করে পড়ার লেগে এসেছে? জি, ওই যে ছেলেগুলা কোরআনের হাফেজ হয়েছে, আল্লাহ জান্নাতে বলবে
তেলাওয়াত করো, চলো। তুমি যত দূর চলবে তেলাওয়াত করবে তত দূর তোমার জায়গা। তেলাওয়াত করো, উপর দিকে উঠো, যত সিঁড়ি উঠবে তেলাওয়াত করতে করতে তোমার তত তলার জায়গা। মাঝে একটা কথা বলবো, যেটা আজকে বক্তব্যের বিষয় নয়, যেটা আজকে বক্তব্যের বিষয় নয়। 2 মিনিট টাইম যাবে, আপনাদের মূল্যবান টাইমকে কেটে নিচ্ছি। সেটা কি? আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আমি আর আমার বিবি মিলে একটা বাচ্চা হয়েছে। সকলের ঘরে ওরকম সোনামানিক আল্লাহ দিয়েছেন, সকলের ঘরে দিয়েছেন আল্লাহ সোনামানিক। আর ওই সোনা মানিকটাকে, সোনার চাঁদটাকে মাঝে শুইয়ে দিয়ে স্বামী স্ত্রীতে গল্প করছে, একে মিশনে দিব, ইংরেজি পড়াবো, ডাক্তার করব। বন্ধুরা আমার, তুমি ডাক্তার করো, আজরাইল এলে ডাক্তারি শেষ। মাস্টার করো, আজরাইল এলে মাস্টারি শেষ। উকিল করো, আজরাইল এলে ওকালতি শেষ। জজ বানাও, আজরাইল এলে জজগিরি শেষ। আইএসআই অফিসার বানাও, আজরাইল এলে ওর সমস্ত কাজ শেষ। ওকে বানাও, যা বানাবে পৃথিবীতে তুমি স্কুল কলেজে দিয়ে, যেদিন আজরাইল আসবে ওর কাজ শেষ হয়ে যাবে। ও অন্ধ হয়ে যাবে, ও বোবা হয়ে যাবে, পাগলা হয়ে যাবে। যেমন মূর্খ তুমি, ওই রকম তোমার ছেলেটা নিরেট মূর্খ হয়ে যাবে। আর যদি কোরআনের হাফেজ বানাও, 4টাকে যে বানালো ওর বাবারা, তাহলে ওদের বাবার কি হবে? বিশ্বনবী বলছেন, ওদের মাকে আব্বাকে কিয়ামতের মাঠে মতির মিম্বারে বসিয়ে দেয়া হবে। সারা হাসরবাসী দেখবে আর বলবে, ওই মেয়েটা আর ওই ছেলেটা, ওদের দুইজনার মিলে বাচ্চাটা কোরআনের হাফেজ। হাফেজের মা আর হাফেজের আব্বা মতির মিম্বারে বসে থাকবে। তার মানে আলেম বানান, হাফেজ বানান, আজরাইল আসবে, নতুন একটা উদ্যম জীবন ফিরে পাবে, যে জীবনটা আবাদান আবাদান জীবন। এই জন্য কোরআনকে দলিল বলা হয়েছে। দলিল যদি সঙ্গে না থাকে, আপনি জান্নাতে কেমন করে যাবেন? যে কোনো কাজ করবেন, ছোট ক্ষুদ্র কাজ, বিরাট কাজ, ছোট ক্ষুদ্র কাজ। ক্ষুদ্র বলতে একটু বুঝাই, বুঝানোর অনুসূচনাটা দিই। একটা মুড়ি পড়ে আছে ভালো জায়গায়, খাওয়া যাবে। এই মুড়িটাকে ধরেছেন, এমনি করে ধরে দাঁত দিয়ে কাটতে যেছেন, এমনি করে। কত ছোট কাজ, কাটতে জি আর পারলেন না। মুড়িটা কাটতে কেন? বাঁ হাতে আছে, আর কাটতে পারছেন না, বাঁ হাতে আছে। আমার রসুল বাঁ হাতে খাওয়া হারাম করে দিয়েছে, ডান হাতে নেন, এবার কেটে খেলেন, হয়ে গেল। এটাই দলিল আপনার। আপনি কত দামি যে আপনার একটা মুড়িতে দলিল চলে আসছে। জি, আমি সব জায়গায় উদাহরণ দিই, উদাহরণগুলো মন দিয়ে শুনবেন। আজকের পৃথিবীতে ব্র্যান্ডেড কোম্পানির মাল, চালু কোম্পানির মাল, 2 রকম কোম্পানি আছে। একটা রাস্তাঘাটে ফুটপাতে মাল বিক্রি হচ্ছে, আর একটা ব্র্যান্ড কোম্পানির মাল বিক্রি হচ্ছে। টাটা কোম্পানির একটা মনোগ্রাম আছে, স্ট্যাম্প আছে, এরকম গোল, অতি টি টি লেখা আছে, টাটা লেখা আছে, বোঝা যায়। তো এই মনোগ্রামটা ওর আছে, স্ট্যাম্প। একটা ট্রাক কিনবেন তো ওটা দেখতে পাবেন, বাস কিনবেন ওটা দেখতে পাবেন, ট্যাক্সি কিনবেন ওটা দেখতে পাবেন, টাটার মারুতি কিনবেন ওটা দেখতে পাবেন। ছোট জায়গায় চলে যান, একটা কোদাল কিনবেন টাটার, ওটা দেখতে পাবেন। ছোট্ট একটা দয়লে কিনবেন টাটার, ওইটা দেখতে পাবেন। যদি টাটার ছুঁচ কিনেন, তাও ওই স্ট্যাম্পটা আপনাকে দূরবীন দিয়ে দেখতে হবে, ওইটা লাগানো আছে। ওটা এমন একটা ব্র্যান্ডেড কোম্পানি, ওর সমস্ত মালের পেছনে স্ট্যাম্প আছে। কথা বোঝাতে পারলাম? আপনারা একটু হ্যাঁ না দেন, কথা বোঝাতে পারলাম? তো পৃথিবীতে যত জাতি আছে,
হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি, শিখ, এইভাবে কত জাতি, আর কত বলবো, ইহুদি, নাসারা। শুধু মুসলিম ছাড়া, মুসলিম ছাড়া আর কারো দলিল নেই। ও কেমন করে পেশাব করবে দলিল নেই। মন গেল দাঁড়িয়ে চচ্চর করে মুতে লিলা, মন গেল গায়ে মুতে লিলা, ওদের দলিলই নেই। আর মুসলমান এত ব্র্যান্ডেড ধার্মিক, এরা এত দামি, এদের একটা মুড়ি চাপা থেকে দলিল আছে। এই দেখেন, আমার এখানে আছে পানি, বলেন এটা তো পানি, ভালো পানি, হালাল পানি, পানিটা আমি পান করতে পারবো কি পারবো না? সবাই বলেন পারবো তো? আমি যদি এখন মন যাই পানি খাবো, আপনারা একটু হানা বলেন, পারবো কি পারবো না? পারবো। এই পানিটা খেতে পারবো আমাকে পিয়াস লাগলে। এই পানিটা যদি পিয়াস লাগে এখন খেতে পারবো না। কেন? বাঁ হাতে চলে গেছে। এক গিলাস পানি, শুধুমাত্র এক গিলাস পানিতে রসুল 6 বার কথা বলছেন, একবার নয়। কত দামি ব্র্যান্ডেড কোম্পানি আমরা। নবীজি বলছেন প্রথমে তুমি দেখে খাও, 2 নম্বরে তুমি বসে পান করো, 3 নম্বরে তুমি 3 শ্বাসে পান করো, 4 নম্বরে বিসমিল্লাহ বলে পান করো, 5 নম্বরে তুমি আলহামদুলিল্লাহ বলে পান করো, 6 নম্বরে তুমি ডান হাতে পান করো। তার মানে এক গ্লাস পানিতে আমার 6খানা দলিল রয়েছে। আমি এত দামি আমার ধর্ম। শুধু তাই নয়, আপনি বাথরুমে যাবেন, আপনার পেছনে পেছনে দলিল পৌঁছে যাবে। বাঁ পা আগে ঢুকবে, ডান পা আগে বের হবে, এই দোয়া পড়বে। কাপড় কখন উঠাবে, কতটা টাইমে তুমি কাপড়টাকে খালি করবে, কতটা টাইমে তুমি কাপড়কে ঢাকবে, কিভাবে তুমি তাহারত হবে। পায়খানার ভিতরে রসুলের ক্লাস ঢুকে গেছে, পেশাব খানাতে রসুলের ক্লাস ঢুকে গেছে। এখন নিবিড় পৃথিবীর কেউ নাই, আমি আর আমার বিবি বিছানায় শুয়ে আছি, ওখানেও রসুলের দলিল ঢুকে গেছে। বিবিকে কেমন করে ব্যবহার করবে, স্বামীর কাছে তুমি কিভাবে যাবে, তারপরে গোসল কেমন ভাবে হবে, হালাল কিভাবে হবে, পাক কিভাবে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এর জন্যই তোদের কাছে আমি বাইয়েনা পাঠিয়ে দিয়েছি রে। আমার কোরআনের নাম হলো বাইয়েনা। এই দলিলকে ফলো করে 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 তোদেরকে চলতে হবে। যার জীবনে দলিল নাই তার কোনো মূল্য নেই। দলিলকে ফলো করে চলতে হবে। মুসলমান থুতু ফেলবে জি, তাও দলিল আছে। জুতা পরবে, তাও দলিল আছে। আমি ছোটগুলো বলছি, নামাজের তো আছি, আল্লাহ আকবার থেকে সালাম ফিরা পর্যন্ত হাজার কথা, বড়গুলো আমি বলছি না। তাহলে চোখকে কি করতে হবে, মাথাকে কি করতে হবে, আমি কেমন করে চোখকে ব্যবহার করব, মাথাকে ব্যবহার করব, আমি কোথা দাঁড়াবো না দাঁড়াবো, আমি কি করব না করব, আমাকে কোরআন দলিল দিতে রয়েছে। আমাকে সেই দলিল অনুসারে নিজের জিন্দেগি বাছার করতে হবে। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। কোরআন বলছে রে মুসলমান, তোকে আমি সব জায়গায় দেখব, ঠিক আছে, কিন্তু যে জায়গাতে প্রকাশ্য
দিবালোকে কাবিরা গোনা চলছে, জুয়া চলছে, তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, বোর্ড চলছে, যেখানে সুদ চলছে, যেখানে মদ চলছে, বেশ্যারা যেখানে আছে, রান্ডিগিরি চলছে, বেশ্যাগিরি চলছে, লুচ্চামো চলছে, আমি যেন তোর পা দুটি ওই জায়গায় না দেখতে পাই যে তুই দাঁড়িয়ে আছিস। আল্লাহ বলেনি যে জুয়া খেলবি না, আল্লাহ বলছে না যে তাস খেলবি না, লুডো খেলবি না, দাবা খেলবি না, বরং বলছেন ওই জিনিসগুলো যে সীমানাতে হচ্ছে, যেখানে প্রকাশ্যে শিরকের কাজ চলছে, হে আমার গোলাম, আমি তোদেরকে ওই জায়গায় দেখতে চাইছি না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, তোর পা ওখানে কোনোদিন যাবে না যেখানে গোপনে কিংবা প্রকাশ্য আল্লাহর কাবিরা নাফরমানি চলছে, কাবিরা গুনাতে মানুষ মেতে আছে। কিসের দলিল নেবেন? কিসের দলিল নেবেন? জি, সব জিনিসের দলিল বর্ণনা করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, সব জিনিসের দলিল। বুড়িয়ে গেছি দিয়ে কিছু মনে থাকছে না ওবায়দুর রহমান, আসলে এবার মরার দিন এসে গেছে। জি, এবার চলেন জীবটা কি করব? আল্লাহু আকবার, এইদিকে যেন হারাম না ঢুকে। প্রথম কথা, হারাম না ঢুকে। আল্লাহ কসম খেয়েছে এটাতে, অন্যগুলোতে তো কসম খায়নি। দেখেন সেই দিনে কসমগুলো খেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دثاها। জি, আপনাদের মাদ্রাসার শিক্ষক আমাকে বলছে একটা মিষ্টি খেলেন। আমি ওকে বললাম খাবো না। না, খান খান খান, সুগার রে ভাই, শরীর খুব খারাপ, মিষ্টি খাবো না। না, খান খান খান। কোন বিয়াদব রে, সুগার বলছি তা খান, এটা সব থেকে দামি মিষ্টি, তোর নাকে কিলাই দামি মিষ্টি, খান খান খান। এবার আমি রেগে গেছি, মানুষ তো রেগে গিয়ে ওকে বলছি আল্লাহর কসম খাবো না। মানুষ কখন কসম খায়? যখন রেগে যায়। আল্লাহর কসম আমি খাবো না, লোকটা বুঝে নিল খাবে না। এখন আপনাদের সভাপতি সাহেব আমাকে বলছে, হাজি মৌলানা আপনি বলে গাজলে কার পকেটে টাকা চুরি করেছেন, এটা আরো পেস্টিজ চলে গেছে। তখন আমি ওনাকে বলছি আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। এটা ভুল বললেন, মিথ্যা বললেন, আমি এ কাজ করিনি। প্রথমটা একবার কসম খেলাম, আর দ্বিতীয়টা 11 বার কসম খেলাম। কেন? এটা আমার প্রেস্টিজ আর ব্যাপার আছে, তার জন্য কসমটা আমি বেশি করে করলাম, যে মানুষ বুঝে নেবে এ কাজ ওর দ্বারা হতে পারে না। তাছাড়া এতগুলো কসম কেন করবে? তার মানে গুরুত্ব যত বেশি হয় কসম তত ঘন হয়ে যায়। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে 11টি কসম করে বলছেন যে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। আমি 11 বার কসম করছি, আমি আল্লাহ যদি একবার বলি যতটা ওজন হবে, আমি 1,00,000 বার বললেও অতটা ওজন হবে, আমি 10 বার বললেও অতটা
অর্জন হবে। আল্লাহকে কোনো কথা দুবার বলার দরকার নাই, আমাদের জন্য একবার বললেই যথেষ্ট। তবে আল্লাহ 11 বার কসম খেলেন কেন? মানে আমাদের অভ্যাস আছে কসমের কথাগুলো বেশি গুরুত্ব দিই, আমাদের গুরুত্বের দিকে তাকিয়ে আল্লাহ 11 বার কসম খেয়ে বলছেন। বলছে তো বলছে ছোট কথা, বড় কথা লয়। কি কথা বলছে বেটি রে? আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। এই কথাটা বলার জন্য এতগুলি কসম খেয়েছেন। তাহলে আমাদেরকে আজকে দেওয়ানির ময়দানে ওই কসমটাকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে। আল্লাহ বললেন কি? আল্লাহ বললেন যে পাক আছে বেঁচে যাবে, যে না পাক আছে ফেঁসে যাবে। যে পাক আছে সে কি হবে? বেঁচে যাবে। যে না পাক আছে ফেঁসে যাবে। ভালো কথা, ভালো কথা জি। পাক আর না পাক, তাহলে আর জলসা শুনতে হবে না। উঠে মেরে দেন তো নদীতে, আর সাবান নিলেন, কুচলে কুচলে ময়লা গলা তুলেন, সাফ হবো। আল্লাহ বলেছে বেঁচে যাবে, আল্লাহ বলেছে বেঁচে যাবে মানে জান্নাত যাবে, ফেঁসে যাবে মানে জাহান্নাম যাবে। তা আমি জান্নাত যাবো পাক হয়, মা বোনেরা গোসলখানায় ঢুকে যান আর গোটা গায়ের ময়লাকে কুচলে তুলে পাক হয়ে যান, জান্নাত চলে যাবে। ওইটা বলেনি, ওইটা বলেনি। ফেঁসে যাওয়া বেঁচে যাওয়ার ব্যাখ্যাটা শুনতে হবে। বেঁচে যাওয়া আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, উম্মুল মুমিনিন, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যে পাক থাকবে সে বেঁচে যাবে, তাহলে আমাকে বড় পবিত্রটা হওয়া শিখিয়ে দেন, আমি ছোটখাটো পাক হব না। বিশ্বনবী বললেন, আয়েশা রে, প্রথম নম্বর পাক হচ্ছে তুমি হালাল খাও।